নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে। আর আজকের রেসিপি পটল চিংড়ি ভর্তা। খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন, এখানে পটল চিংড়ি ভর্তার জন্য 300 গ্রাম পটল আমি নিয়ে নিয়েছি। এবার পটলটাকে, পটলের ওপরে যে পাতলা খোসাটা রয়েছে সেটা আমি একটা ছুরি দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব। এখানে কিন্তু এই পটল ভর্তা করার সময় পটলের খোসা ফেলার কোনো প্রয়োজন নেই। ওপরে ওপরে যে একদম পাতলা যে একটা খোসা থাকে সেটাকে ছুরি দিয়ে ফেলে নিলেই যথেষ্ট। এবার একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, পটলের খোসাগুলো ছাড়িয়ে কিন্তু আমি জলের মধ্যে ডুবিয়ে দেব। সমস্ত পটলের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে কিন্তু পটলটাকে ভালো করে কষলিয়ে ধুয়ে নিতে হবে। তো দেখুন, এরকম ভাবে পটলের খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। পটল চিংড়ি ভর্তা খেতে কিন্তু অসাধারণ হয়। যারা এখনো খাননি তারা অবশ্যই কিন্তু একবার বানিয়ে অবশ্যই খেয়ে নেবেন। দেখুন, পটলগুলো এবার ভালো করে ধুয়ে নেব। পটলগুলো একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এবার দুই দিকে বোটাটাকে ফেলে দিয়ে মাঝখান থেকে পটলটাকে চিড়ে নিলাম ছুরি দিয়ে, তারপর ছোট ছোট টুকরো করে নেব। এই ছোট ছোট টুকরো করে নেওয়ার পর কিন্তু পটল আর ধোবো না, যেহেতু আগেই আমি পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সব পটলগুলোই কিন্তু আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারাও কিন্তু খুব সাবধানে কাটবেন যেন হাত না কেটে যায়। ছুরি ব্যবহার করার সময় কিন্তু অবশ্যই খুব সাবধানে ব্যবহার করতে হবে। দেখুন, সমস্ত পটল কিন্তু এখানে আমার ছোট ছোট টুকরো করা হয়ে গেছিল। আর এখানে জল বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে একটু কড়াইয়ে। এবার দিয়ে দিলাম পটল। এখানে কিন্তু নুন বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, একদম এই জলটা পুরোটাই কিন্তু পটলে টেনে নেবে। পটলটা কিন্তু এখানে ভালো করে সেদ্ধও করে নেব। এবার ঢাকা দিয়ে দিলাম পটলটা সেদ্ধ হওয়ার জন্য। পটলটা সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটাও কিন্তু টেনে নিয়েছে, একটা পাত্রে আমি নিয়েও নিয়েছি। এবার ঠান্ডা করতে দিয়ে দেবো পটলটা। এখানে আমি 150 গ্রাম মতো চিংড়ি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সাথে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা। তো চলুন, এখানে গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তো সর্ষের তেলটা দিয়ে এবার আমি চিংড়িটাকে মোটামুটি ওই 10 সেকেন্ড মতো ভেজে নেব। পটলের যে চিংড়ি ভর্তাটা করার সময় চিংড়িটাকে বেশিক্ষণ ভাজার একদম প্রয়োজন নেই, ওই মোটামুটি 10 থেকে 12 সেকেন্ড ভাজলেই যথেষ্ট। এবার আমি এখানে চিংড়িটাকে একটা পাত্রে কিন্তু উঠিয়েও নেব। এই চিংড়ি দিয়ে পটল ভর্তা সত্যি খুব অসাধারণ লাগে খেতে। গরম ভাতের সঙ্গে এরকম ভর্তা থাকলে কিন্তু বিশ্বাস করুন, সাথে কিন্তু ভাত খাওয়ার জন্য আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, জাস্ট কাঁচা লঙ্কাগুলোকে একটুখানি সাঁতলে নিচ্ছি, এখানে কিন্তু একই রকম ভাবেই ভাজছি না। পটলটা কিন্তু আমার এখানে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে কিন্তু সেদ্ধ করা পটলটাও এখানে নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু দেখুন, চিংড়িটাও আমার ঠান্ডা হয়ে গেছে ভেজে নিয়ে। তো এখানে আমি চিংড়িটাও দিয়ে দিচ্ছি। এইবার চিনিটাও দিয়ে দিলাম। এবার যে দুটো কাঁচা লঙ্কা আমি একটুখানি সাঁতলে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা কিন্তু এই কাজটা শিলনোড়াতেও করতে পারেন। তো দেখুন, খুব সুন্দর একটা পেস্ট আমার হয়ে গেছে। এবার ভর্তাটা বানিয়ে নেওয়ার পালা। কড়াইয়ের মধ্যে যে তেলটার মধ্যে আমি চিংড়িটা বেটেছিলাম ভেজেছিলাম, সেই তেলটার মধ্যে কিন্তু আমি ভর্তাটাকে বানিয়ে নেব। আরো একটুখানি সর্ষের তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো কিন্তু একদম আঁচ কমিয়ে ভাজবেন, তাহলে এই লঙ্কাগুলো কালারের সাথে সাথে কিন্তু খুব সুন্দর মুচমুচেও হবে। 3টে শুকনো লঙ্কা আমি উঠিয়ে নিলাম, একটা শুকনো লঙ্কা কিন্তু আমি ফোড়নের জন্য রেখে দিয়েছি। এবার হাফ চামচ মতো আমি কালো জিরে দিয়ে দিলাম আর ফোড়নটাকে কিন্তু কয়েক সেকেন্ডের জন্য নাড়িয়ে নিচ্ছি। এইবার এখানে আমি দিয়ে দেব ওই 7-8 কোয়া মতো রসুন ভালো করে থেতো করে নিয়েছিলাম। এবার রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু ফোড়নটাকে আমি নাড়িয়ে নেব। আর ভর্তাতে কিন্তু রসুনটা একটু বেশি লাগে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো রসুনটা আমার কাঁচা গন্ধ চলে গেছে। দুটো এবার শুকনো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর এখানে ছোট সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। সরু সরু করে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, তো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার লালচে করে ভালো করে ভেজে নেব, যেন পেঁয়াজের মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে। তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশ ভালো লাগে। তো দেখুন, এখানে কিন্তু আমি নুন টুন কোনো কিছু দিচ্ছি না, পেঁয়াজটা কিন্তু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন খুব সুন্দরভাবে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর কালারের জন্য দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে এটাখানে নাড়াচাড়া করে নিচ্ছি। আঁচটা কমিয়ে কিন্তু কাজটা করতে হবে। এইবার
যে পটল আর চিংড়ির পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার এখানে দিয়ে দিচ্ছি। তো পুরো পেস্টটা ভালো করে আমি এখানে দিয়ে দেব। দেখুন এবার কিন্তু প্রথমে লো টু মিডিয়ামে রেখে ভালো করে এখানে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর কিন্তু বাকিটা আঁচটা কিন্তু কমিয়ে করতে হবে। যেহেতু পটলের মধ্যে এখন ঝোলা ভাবটা রয়েছে তাই কিন্তু আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। আর মানে সারাক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে যেন নিচে ধরে না যায়। তো নাড়াচাড়া করে নিতে নিতেই এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন। এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। এবার দেখুন নাড়াচাড়া করতে করতে ঠিক এই অবস্থায় এসেছে, আরো একটু কিছুক্ষণ কষতে হবে। যখন এটা একদম দলা পাকিয়ে আসবে তখন জানতে হবে যে পটল ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। তো দেখুন এখানে নাড়াচাড়াটা কিন্তু খুব সময় নিয়ে করতে হবে আর একদম হালকা আঁচে পরে করতে হবে। তো দেখুন একদম এটা দলা পাকিয়ে এসেছে, মানে আমার ভর্তাটা কিন্তু একদম এখানে রেডি হয়ে গেছে। এই অবস্থায় যে 3টে শুকনো লঙ্কা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে এখানে দিয়ে দিলাম। এতে শুকনো লঙ্কা দিলে ভর্তার টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে, আর ভর্তা মানে কিন্তু একটু শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা, তাতে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। আর ওপর থেকে এবার দিয়ে দিলাম সর্ষের তেল। এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব, তারপর একটা প্লেটে এটাকে আমি উঠিয়ে নেব। তো যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ তাহলে আমার পেজটিকে একটু ফলো করে দেবেন আর আমার পাশে থাকবেন। এখানে একটা আমি প্লেট নিয়ে নিয়েছি, দেখুন ভর্তাটা এবার এখানে আমি উঠিয়ে নেব। দেখেই দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। যদিও আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, এখনো ঠান্ডাটা ভালো হয়নি, যার জন্য কথা বলতে আমার নিজেরও অসুবিধা হচ্ছে, হয়তো শুনতে আপনাদেরও অসুবিধা হচ্ছে। তো একটু কষ্ট করে শুনে নেবেন। এবার ওপর থেকে অল্প একটুখানি দিয়ে দিলাম আমি ধনেপাতা দেখতে সুন্দর লাগার জন্য, আর কয়েকটা চিংড়ি মাছ ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটাও আমি পটল ভর্তার মানে পটল চিংড়ি ভর্তার ওপরে দিয়ে দেব। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটি নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ ভিডিওটি আমার মন দিয়ে দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।